আমাদের কেতাব আসতেছে, পাবেন এটা একেবারে 24 ঘন্টার সুন্নত। প্রতি ঘন্টা প্রতি মিনিটে কি কি সুন্নত আদায় করলে নবীজির সাথে সাথী হওয়া যাবে। 24 ঘন্টার সুন্নত, 12 মাসে 7টি খুতবা, পাশাপাশি 12 মাসের প্রতি মাসে কয়টি রোজা আছে, কি কয় রাকাত নামাজ আছে, কিভাবে পড়বেন, সব নিয়ম দিয়ে আমার কেতাব আসতেছে, আপনারা সামনে ইনশাল্লাহ পাবেন। এটা সংগ্রহ করবেন, মহিলা পুরুষ সকলের জন্য খুবই জরুরি একটি কিতাব। এবং আপনি নিজেই খুতবা দিবেন, কোনো মুনশির খুতবার দরকার নেই। 7 খুতবা অর্থ সহ আমি সহি হাদিস লিখে দিয়েছি, অর্থ সহ। আপনি নিজেই বক্তা, আর কোনো বক্তা খোঁজা লাগবে না। কথা কি বোঝা গেছে? তো এর ভিতরে পাবেন আপনারা, আমি লিখে দিচ্ছি। আর এরপরে এটা আপনারা রেডি হয়ে থাকবেন, এটা আসতেছে সামনে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন ইনশাআল্লাহ এই বই। আর পরবর্তীতে আসতেছে, আপনারা খুব মজার গল্পটা শোনেন, খুব ভালো একটা কথা। আমার প্রতিটা মুরিদ যেন কোরআন শরীফের প্রত্যেক শব্দের বাংলা অর্থ, ইংরেজি অর্থ, বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ, ইংরেজি উচ্চারণ করতে পারে। আমি আপনাদের জন্য দেব। এটা আলেমের জন্য তো বেশি দরকার, সাধারণ মানুষের জন্য আরো বেশি দরকার। প্রথমে আরবি কোরআন, মন দেন। প্রথমে কি মনে করেন? আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার প্রথম অংশ। এই আলহামদুলিল্লাহ শব্দটা ইংলিশে আবার আলহামদুলিল্লাহ। যারা আরবি পারে না, খালি ইংরেজি পারে, ও যেন ইংরেজিই কোরআন পড়তে পারে। আবার এই শব্দটায় আবার বাংলাতে আলহামদুলিল্লাহ, বাংলাতে উচ্চারণ। যারা আরবিও পারে না, ইংরেজিও পারে না, ও যেন বাংলাতে পড়তে পারে। কোরআন পড়া হয়ে গেল। এবার ইংলিশ ট্রান্সলেট, ইংলিশম্যান কোরআন পড়বে, ইংরেজি ট্রান্সলেট করবে। ইংরেজিও যায় না, আরবিও যায় না, বাংলা জানে, বাংলাতে কোরআন পড়বে, বাংলাতে অর্থ করবে। এবং অর্থটা কি? আলহামদু অর্থ কি? টিক দিয়ে লিখে দিয়েছি। লিল্লাহর অর্থ কি? টিক দিয়ে লিখে দিয়েছি। রব্বি অর্থ কি? টিক দিয়ে লিখে দিয়েছি। আলামিন অর্থ কি? টিক দিয়ে লিখে দিয়েছি। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাস পর্যন্ত প্রতিটি শব্দের অর্থ আমি দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরে যে ওহাবি বাতিল ফাঁকা চুলকাবি, আমার কোরআন খুলে তো মিলাদের দলিল দিব ইনশাআল্লাহ বলেন। কোরআন খুলে নূরের দলিল দেব, কোরআন খুলে নবী গায়েবের খবর জ্ঞানীওয়ালা দলিল দেব, কোরআন খুলে আমার নবী সারা জগৎ দেখেন দলিল দেব, কোরআন খুলে আমার নবী হায়াতুন নবী দলিল দেব, কোরআন খুলে ওলিয়া উলিয়া মরেন না দলিল দেব ইনশাআল্লাহ বলেন। কোরআন খুলেই পীর ধরা ফরজ দলিল দেব, কোরআন খুলেই পীরের বিরোধী কাফের দলিল দেব ইনশাআল্লাহ বলেন। রাজি আছেন নিতে? হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কিতাবটা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো আব্বা? এই জন্য এগুলা দিয়ে যাচ্ছি, আপনি যেন দাঁত ভাঙতে পারেন। প্রতিটি শব্দের অর্থ, শব্দের অর্থ থাকবে, পাশাপাশি সাইডে থাকতেছে পুরা আরবি, পুরা ইংরেজি আয়াতটা, মানে বাক্যিক। এটা শাব্দিক, এটা বাক্যিক। পুরা বাক্য আরবিতে আয়াত, পুরা ইংরেজিতে, পুরা ইংরেজি ট্রান্সলেট, পুরা ইংরেজি বাংলা উচ্চারণ, পুরা বাংলা অর্থ এক সাইডে থাকতেছে। আর এটার সাথে এটা আসতেছে অনুবাদ, বাংলা অনুবাদ এই কিতাব কোরআন শরীফ। এর পরবর্তীতে ইনশাআল্লাহ আসবে, এর সাথে আবার যোগ হবে মাসলা, মাসাইল ও তাফসীর। মানে 6 in 7, মানে 7 in 1। ওয়ানের ভিতরে 7টি জিনিস আপনি পাবেন। কয়টি? কয়টি? 7টি। রাজি আছেন নিতে? তো এগুলি সংগ্রহ করবেন। আমি মোরে সারা জীবন থাকবো না বাবা, কিয়ামত কোনো থাকবো না, আমাকে যেতে হবে। আমি কোরআনের অনুবাদ করব শাব্দিক অর্থ দিয়ে, কোরআন শরীফের তাফসীর বানাতে কেমন ভাবে করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বাজারে বর্তমান বাতিল 72 ফেকার যত তাফসীরে নবীর দুশমনী সমৃদ্ধ, ওলিয়াদের দুশমনী সমৃদ্ধ, তারপরে মিলাদের দুশমন, এটার দুশমন, যত প্রকার লিখেছে প্রত্যেকটার ভুল ধরে ধরে তাফসীর করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। মানুষ তাফসীর খুললেই বুঝবে ওই কিতাবের ওটা ভুল। চ্যালেঞ্জ ভিত্তিক, বানানো গল্প নয়। এটা করার পরে আমার জিন্দেগিতে আরেকটা টার্গেট আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাতটা নিয়ে বাতিল ফেরকা বেশি লাফায়। এই সিয়াসাতটার 6টি কিতাব, প্রতিটা কিতাব আমি বাংলা অনুবাদ করব ইনশাআল্লাহ বলেন জোরে। এগুলি আমি আপনাকে দিয়ে যাব ইনশাআল্লাহ। দোয়া করবেন তো?
হ্যাঁ, এগুলি আপনাদের জন্য পাথেয় হয়ে থাকবে। আমার মুরিদ হবে কোরআনের হাফেজ, কোরআনের অনুবাদকারী, তাফসিরকারী। মুরিদের বলবে পীর কিছু জানে না, পীর জানে না। হ্যাঁ, কি জানে আর কি জানে না আপনারা তখন বুঝবেন। কোরআন খুলে দেখবেন, ভাই অর্থ তো এরকম, আপনারটা কেমন দেখি তো, খুলে নিয়ে দেখাবে, বাতিল কাকার দাঁত ভাঙে যাবে ইনশাআল্লাহ।